জিরো টলারেন্সের কথাটা বাজেট বক্তৃতায় আছে, এটাও কিন্তু একটা স্ববিরোধিতার প্রকট দৃষ্টান্ত আর কি। একদিক থেকে জিরো টলারেন্স বলবো, ফাঁকা বলি উড়াবো, অন্য দিক থেকে 15% দিয়ে কালো টাকা বৈধতা দিব, এটা তো আসলে মানুষকে বোকা ভাবা ছাড়া আর কিছুই না। এই জন্য বলেছিলাম বাগাড়ম্বরের বাজেট এবং স্ববিরোধী বাজেট, যেভাবেই বলি না কেন, অনেক এক্সপ্রেশন আছে। ব্যাংকিং খাত যদি আমার এখতিয়ার না, বলা হয়ে গেছে, তারপরে একটি কথা না বলে পারছি না। ব্যাংকিং খাতে মানে যে খাদের কিনারায়, তার জন্য দায়ী যারা, বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক, বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী পক্ষ। তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে। তাহলে কোনোদিন কি ব্যাংকিং খাত উদ্ধার হবে? বাংলাদেশ ব্যাংক কি সেটা করে? অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ সেটা করে? যদিও তার এটা করার কথা না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করছেন বা ডিকটেট করছেন যারা, তারাই কিন্তু পথ প্রদর্শক এই ব্যাংকিং খাতকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার জন্য। কাজে এখানে মানে সুশাসন ফিরে আসা প্রত্যাশা করা খুবই জটিল। এই জন্য আমি বলি যে একমাত্র আমরা নির্ভর করতে হবে যে আল্লাহ মালিকের মতো আর কি, যদি বেনিভোলেন্ট লিডারশিপ হয় তাহলে যদি কিছু সম্ভব।